8 আর 4 যখন 12 হলো, আমরা কিন্তু এককের ঘরে 12 লিখি না। কেন লিখি না? কারণ 12 সংখ্যাটা কিন্তু একক সংখ্যা নয়। 12 মানে সেখানে 1 দশক 2 একক, অর্থাৎ 12 সংখ্যার মধ্যে দশক হচ্ছে একটা আর 2 হচ্ছে একক। সেই জন্য আমরা কিন্তু যেহেতু যোগটা করছি এককের ঘরে, সেই জন্য 8 আর 4 যখন 12 হচ্ছে, আমরা 12 মধ্যে যে 2 একক, সেই এককটা কিন্তু এককের ঘরে লিখছি। কিন্তু 12 একটা কি, 12 এক যেটা আছে সেটা হচ্ছে দশক। সেই জন্য সেই একটা আমরা হাতের এক হিসেবে দশকের ঘরে মাথার উপর লিখছি, এবং এই হাতের একটা আমরা দশকের যোগের সময় করে ফেলছি। সেই জন্য দেখো এখানে দশকের ঘরে যে 9 আর 2 আছে, এই 9টা কি? 9 কিন্তু এখানে একক না, 9 মানে 9 দশক। 2, এই 2টাও কিন্তু দশক। তার মানে 9 আর 2 যে 11 হলো, আর তার সঙ্গে হাতের এক, অর্থাৎ টোটাল এখানে দশক কত হলো? 12। 9 আর 2 11, আর হাতের এক 12। এই 12 যে সংখ্যাটা হচ্ছে, এই 12 সংখ্যা মানে কিন্তু আমরা যদি 12টাকে ভাবি যে 12 মানে হচ্ছে 12 একক, না, এটা কিন্তু দশকের যোগ। অর্থাৎ 12 সংখ্যাটা মানে হচ্ছে 12 দশক। আর আমরা জানি 10টার বেশি দশক হয়ে গেলেই আমরা কি হবে, যখন 12 দশক হয়ে যাচ্ছে তখন 12 দশক মানেই হচ্ছে এখানে 1 শতক 2 দশক। যেহেতু আমরা যোগ করছি এখন দশকের ঘরের, সেই জন্য আমরা দশকের ঘরে 12 দশকের 2 দশক, যেটা দশকের ঘরে 2টা লিখছি। আর 12 দশকের এক যেটা, সেটা কি আসলে 1 শতক। সেই 1 শতকটা আমরা কি করি না, শতকের ঘরে লিখি। এবং শতকের ঘরে আগে থেকেই দেখো 1 আছে, অর্থাৎ এই 1 আর হাতের 1 শতক, এই দুটো নিয়ে হয়ে যায় যোগফল 2। অর্থাৎ এই 2টা হলো 2 শতক। তাহলে যোগফল হলো 222।